হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সম্বন্ধে পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুহাম্মদ তোমাদের অন্তরের চেয়ে তোমাদের কাছে যেন বেশি দামি হয়। যদি বলা যায় কিসের চেয়ে দামি করতে হবে? অন্তরের চেয়ে, জীবনের চেয়ে আমার রাসূল যেন তোমাদের কাছে দামি হয়। ভাই বাবজি, আমাদের যে দেহ, মানব দেহটা, আমরা যে জীবিত না মৃত, এটার প্রমাণ কি? এটার প্রমাণ আমাদের মধ্যে যত সময় রূহ আছে, কি আছে? রূহ বা আত্মা, এটা থাকলে আমরা জীবিত, এটা চলে গেলে আমরা মৃত। এই না, এই যে আত্মা বা জীবন, এই জীবনটার চেয়ে রাসূলকে বলছে আরো বেশি প্রিয় মনে করো। কেন? জীবন চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দুনিয়াতেও নবী, আখিরাতেও নবী। ওই নবীকে পেলে তোমরা ইহকাল পরকাল উভয়টা পার হয়ে যাবে। যদি বলা যাবে নবীকে কখনো জীবনের চেয়ে দামি না বানাতে পারলে তুমি কামিল ঈমানদার হতে পারবে। উমরে ফারুককে বিশ্বনবী একদিন ডাকলেন, ওমর আমাকে ভালোবাসো? তোমার বলছি ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। কতটা ভালোবাসো? তো বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসি আমার জীবনটা ভাবে। রাসূল বললেন ওমর এখনো তুমি কামিল ঈমানদার হতে পারো না। কেন ইয়া রাসূলুল্লাহ? তো আয়াতটা রাসূল শোনালেন। তোমার ফারুক তৎক্ষণাৎ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অঙ্গীকার করছি আজ থেকে আমি ওমর আমার জীবনের চেয়ে দুনিয়ার সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন এখন তুমি কামিল ঈমানদার হয়ে গেছো। যদি বলা যায় একটু নিজে ফয়সালা করুন। জীবনটা বাড়ি রেখে কোথাও যাওয়া যায়? কথা বলুন। বাজারে যাব, মাঠে যাব, কোনো কাজে যাব, জীবন রেখে তো যাওয়া যায় না। জীবন রেখে যদি কোথাও না যাওয়া যায়, আমার নবীকে রেখেও কোথাও যাওয়া যাবে না। আমি বোঝাতে চাচ্ছি এমন ভাবে, অর্থাৎ জীবন যেমন আপনার কাছে দামি, জীবনের চেয়ে আমার নবী আরো বেশি দামি। আপনি চলবেন যেন মনে ওঠে আমার রাসূল কি করে চলতেন। আপনি বেড়াবেন যেন মনে পড়ে আমার রাসূল কি করে বেড়াতেন। আপনি খাবেন যেন মনে পড়ে আমার রাসূল কি করে খেতেন। আপনি ঘুমাতে যাবেন যেন মনে পড়ে আমার রাসূল কি করে ঘুমাতেন। ঘুম থেকে উঠবেন যেন মনে পড়ে আমার রাসূল কি করে ঘুম থেকে উঠতেন। এটা যেন সর্বদা আমাদের আপনার মাথায় থাকে। এটা যদি মাথার মধ্যে নিতে পারি, আমি আপনি হলাম রাসূলের অনুসারী। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন কোনো মুহূর্ত নেই যে সময় আমার রাসূলের আদর্শ আমাদের মধ্যে পাওয়া যাবে না। সর্বদাই আমার রাসূলের জীবন আমাদের মাঝে রাখতে হবে, তবেই আমরা সফল কাম। তো আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমাকে মানো। নাম্বার আমার রাসূলকে মানো। কেন মানবে? কারণটা জানো? আমার রাসূলের আমি অধিকার দিয়েছিলাম। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি নবীকে অধিকার দিয়ে বললেন লিকুল্লি নাবিয়্যিন দা'ওয়াতুন ইয়াদউ বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে বললেন ও নবীগণেরা তোমাদেরকে একটা দোয়া করার অনুমতি দিলাম, দোয়া করো, যেটাই করবে সেটাই কবুল করে নেব। আমার রাসূল বলছেন সব নবীরা তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে নিল, কিন্তু আমাকে আল্লাহ যখন বললেন নবী মুহাম্মদ তোমার আমি আল্লাহ অনুমতি দিলাম দোয়াটা করে নাও, আমি তখন আল্লাহকে বললাম উরিদু আন আক্তাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি দোয়াটা করব না, আমার দোয়াটা আপনার কাছে জমা রেখে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে ওই দোয়াটার বিনিময়ে আমার গুনাহগার উম্মতের জন্য আপনার কাছে শাফাআত করতে চাই। জোরে জোরে বলা যাবে না? আমি দোয়াটা আল্লাহর কাছে জমা রেখে দিয়েছি। কেন? আমি ওই দোয়াটার বিনিময়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আহারে সেই রাসূল, তাকে যদি না মানি কিয়ামতের শাফাআত জুটবে? জুটবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার বললেন উলুল আমর। বর্তমান সময় অনেক ফিতনার সম্মুখীন আমার যুব সমাজ, সেই সাথে আমরাও বিভ্রান্ত। উলুল আমর কারা? উলুল আমর সম্বন্ধে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি হলেন মুফাসসিরিনদের সবচেয়ে বড় নেতা। তিনি বলছেন উলুল আমর হলেন তিনি যাকে আল্লাহ আহাদুল ইলমি ওয়াল ফিকহি, যাকে আল্লাহ ইলম দিয়েছেন আবার ইলমের মধ্যে গভীরতাও আল্লাহ প্রদান করেছেন, এমন ব্যক্তিটাই হলো আসলে উলুল আমর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অর্থাৎ
তাকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ এলেমে